বর্তমানে আমাদের মাঝে যে সমস্ত শারীরিক অসুবিধা বা অসুখ প্রকট আকার ধারণ করেছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অনিদ্রা বা নির্ঘুম রাত কাটানো, যেটাকে আমরা বলি ইনসোমেনিয়া, অর্থাৎ নিদ্রাজনিত সমস্যা। তো এটা এখন আমাদের একটা প্রকট আকার ধারণ করেছে। কিভাবে আমরা অনিদ্রাটাকে কমাতে পারি? অনেকের দেখা যাচ্ছে যে ঘুমের বিভিন্ন ঔষধ খেতে হয়, হাফ পয়েন্ট অথবা 1, 2 বা এমনকি 3 মাত্রার পর্যন্ত ঘুমের ওষুধ খাওয়ার পরেও অনেকের কিন্তু ঘুম আসে না। তো সুন্নতি কিছু পদ্ধতি রয়েছে, কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যদি ঘুমানোর আগে এই কাজগুলো করে এবং দোয়াগুলো পড়ে কেউ ঘুমানোর চেষ্টা করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে খুব দ্রুতই ঘুম চলে আসবে। চলুন আজকে তাহলে আমরা একটু অনিদ্রা নিয়ে কিছু কথা বলি। আসলেও দেখেন, ঘুম যদি না হয় তাহলে ইবাদত বন্দেগী বলেন, দৈনন্দিন কাজকর্ম বলেন, কোনোটাই ভালো লাগবে না। তো কাজে যদি মনোযোগী হতে চান, কর্মচঞ্চলতা যদি ফিরিয়ে নিয়ে আসতে চান, ইবাদতে যদি মনোযোগী হতে চান, ঘুমের বিকল্প নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুম দান করেছেন আনন্দের জন্য, ক্লান্তিকে দূরকারী হিসেবে। তো ঘুমানোর আগে যদি আমরা কিছু পদ্ধতি গ্রহণ করি, তাহলে দেখা যাবে আমাদের অনিদ্রাজনিত সমস্যা অনেকটাই কেটে যাবে। প্রথম যে কাজটি করব সেটি হলো অজু করে ঘুমানো। ঘুমানোর আগে সুন্দরভাবে নিজের প্রাকৃতিক প্রয়োজনগুলো সেরে এসে অজু করে নেওয়া। এবং যদি ঘুমানোর আগে অজু করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন, যে ফেরেশতা সেই বান্দার মঙ্গল কামনায় তার জিম্মাদারিতে নিয়োজিত হন। এজন্য অজু করে ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করা। আর এমনিতেও সবসময় অজু করে ঘুমানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়মিত সুন্নাহ। দ্বিতীয়ত, শোয়ার পূর্বে কোনো কাপড় বা ঝাড়ু দিয়ে নিজের বিছানাটা সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নেওয়া বা ঝেড়ে পরিষ্কার করে নেওয়া। এরপরে ঘুমানোর যে নির্ধারিত দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পড়ার পাশাপাশি ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করা, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো 3 বার করে তেলাওয়াত করে নিজের শরীরে দম দেওয়া অথবা নিজের শরীরকে মাসাহ করা। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যই এই দোয়াটি শিখিয়েছেন যাদের একেবারেই ঘুম ধরতে চায় না। বিইসমিকা রব্বি ওয়াজাআতু জানবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকা সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ঘুমের জন্য এই দোয়াটা করা যে, আমার রব, আপনার নামে আমি আমার পার্শ্ব দেশ বিছানায় রেখেছি, আপনারই নাম নিয়ে আমি ওঠার চেষ্টা করি, আপনার নাম নিয়ে আমি ঘুমন্ত অবস্থায় আমার প্রাণ আপনি আটকে রাখেন, তবে আপনি তাকে দয়া করুন। আর যদি আপনি তা ফেরত পাঠিয়ে দেন তাহলে আপনি হচ্ছেন হেফাজতকারী, যেভাবে আপনি সৎকর্মশীল বান্দাদের হেফাজত করে থাকেন। এই দোয়াটা পাঠ করা, এইগুলো যদি আমরা পড়ি তাহলে আশা করা যায় যদি ঘুম নাও আসে, দেখবেন যে কিছুক্ষণ সময়ে পরে আস্তে আস্তে ঘুম চলে আসবে। তাছাড়া আমরা আরেকটি দোয়া পড়তে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গারাতিন নুজুমু ওয়া হাদাতিল উয়ুনু ওয়া আনতা হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আহদি লিয়ালি ওয়া আনিম আইনি। যে দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহুম্মা গারাতিন নুজুম, হে আল্লাহ, আরশের তারাগুলো নিভে যাচ্ছে, ওয়া হাদাতাল উয়ুন, আমার চোখগুলো এখনো জাগ্রত, ওয়া আনতা হাইয়ুল কাইয়্যুম, হে আল্লাহ আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম, আপনাকে নিদ্রা এবং তন্দ্রা কোনটাই পেয়ে বসে না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আহদি লায়ালি, আমাকে আমার জন্য রাতকে প্রশান্তিকর করুন, শান্তিময় করুন, ওয়া আনিম আইনি, এবং আমার চোখে আপনি ঘুম দিয়ে দিন অথবা আমার চোখে আপনি ঘুম এনে দিন। এই দোয়াগুলো যদি পাঠ করে মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করতে থেকে থেকে ঘুমানোর চেষ্টা করেন, দেখবেন যে ইনশাআল্লাহ খুব দ্রুতই ঘুম চলে আসবে এবং অনিদ্রাজনিত সমস্যা চলে যাবে। আর কয়েকটি কাজ করতে হবে, এটা অবশ্য চিকিৎসা বিজ্ঞানের কথা, সেটা হলো যে ঘুমানোর মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে খাবার শেষ করতে হবে, ইলেকট্রনিক্স ডিভাইস থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং
একেবারে যদি ঘুম না আসে তাহলে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে, এবং যে রুমটাতে আপনি ঘুমাবেন এই বিছানায় শুধুমাত্র ঘুমের জন্যই ব্যবহার করবেন। অন্য কোনো সময় রুমটাতে আসবেন না, বসবেন না বা অন্য কোনো কাজ করবেন না। আমাদের যেটা স্বভাব, ভাত খেতে বসি, বিছানায় টেলিভিশন দেখি, বিছানায় শুয়ে শুয়ে মুড়ি মাখা খাই, টিভি দেখি, বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিভি। ঘুমের জন্য বেডরুমটাকে শুধু ঘুমের জন্য ব্যবহার করতে হবে, অন্য কোনো কাজে নয়। আর দিনের বেলায় কম ঘুমানোর চেষ্টা করতে হবে। আর যে জিনিসগুলো খেলে একটু ঘুম ভালো হয়, যেমন আপনার হচ্ছে কলা জাতীয় খাবার রাতে রাখতে পারেন, 1 গ্লাস গরম দুধ রাখতে পারেন, তারপরে হচ্ছে আপনি চিয়া সিড রাখতে পারেন, এই সজনে পাতার রস খেতে পারেন। এগুলো খেলে রাত্রে মোটামুটি ঘুম আসবে। আমের সময় বেশি করে আম খেতে পারেন, তাহলে রাত্রে ঘুম তাড়াতাড়ি চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনিদ্রাজনিত সমস্যা যাদের আছে তারা যদি এই জিনিসগুলো একটু ফলো করে চলি, আমার মনে হয় আমাদের অনিদ্রা অনেকটাই কমে যাবে। আরেকটি বিষয়, সম্ভব হলে প্রতিদিন 30 থেকে 40 মিনিট প্রখর রোদ্রে, অর্থাৎ রোদের তাপ যেন গায়ে লাগে, সেটা সকালে হতে পারে, বিকালবেলা হতে পারে। প্রতিদিন যদি 30 থেকে 40 মিনিট আমরা রোদে নিজের শরীরটাকে লাগাই, অর্থাৎ সানবাথ যেটাকে আমরা বলি, এটা করলেও ঘুমের অনেক উপকারিতা হয়। আর যত্রতত্র ঘুমানো যাবে না, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হবে। এই কয়েকটি বিষয় যদি আমরা মোটামুটি ফলো করে চলি, দেখা যাবে অনিদ্রাজনিত সমস্যা যাদের আছে তা ইনশাআল্লাহ ঔষধ ছাড়াই রিলিফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উল্লেখিত বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।